আমরা এখন কোথায় এসেছি? শিলিগুড়িতে বিধান মার্কেটে। সকলকে স্বাগত আজকের এই পর্বটিতে। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো শিলিগুড়ির কিছু গণেশ মূর্তি এবং তার প্যান্ডেল। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে ফেলুন। গণেশ পুজোর প্যান্ডেল দেখতে আমরা প্রথমেই চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এখানে মাঠের মাঝখানে তৈরি হয়েছে খুব সুন্দর এই গণেশের প্যান্ডেলটি এবং মাঠের চারপাশে মেলা বসে গেছে। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতেই অসাধারণ লাগলো এখানকার কারুকার্য। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এলাম বিধান মার্কেটে। বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের সামনে এখানে বিশাল আকার কেদারনাথের মন্দিরের থিমে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আমরা এখন কোথায় এসেছি? শিলিগুড়িতে বিধান মার্কেটে। সামনে কেদারনাথের একটা প্যান্ডেল বানিয়েছে, গণেশ ঠাকুর। কেমন লাগছে অদ্রিত? দারুণ লাগছে। প্যান্ডেলটা কি প্যান্ডেল বানিয়েছে বিধান মার্কেটে? কেদারনাথের থিমে বানিয়েছে পুরো, কিন্তু গণেশের মূর্তিটা সিদ্ধিবিনায়ক। দারুণ কারুকার্য, ভালো লাগছে। এর পরের গন্তব্য ছিল সংহতির মোড়। তবে পথে অনেকগুলি গণেশ পুজোর প্যান্ডেল চোখে পড়ছিল। হাকিমপাড়ায় কামাখ্যা মিষ্টি দোকান পেরিয়েই বন্ধুমহল ক্লাবের এবারের গণেশ পুজোর থিম হলো গণেশকে কৃষ্ণ সাজানো হয়েছে এবং তার পাশে দাঁড়িয়ে আছেন রাধারানী। এই থিমটি আমার একটু নতুনত্ব লাগলো। এরপর চলে এলাম সংহতি মোড়ে। এখানকার গণেশ পুজো বরাবরই বিখ্যাত। এবারে গণেশ প্রতিমা বিনা হাতে বসে রয়েছেন, খুব ভালো লাগলো। এরপর চলে এলাম হাতি মোড়ের গণেশ প্রতিমা দর্শন করার জন্য। এই জায়গাটিতে যথেষ্ট ভিড়ও ছিল। এখন আপনারা দেখছেন শিলিগুড়ি কলেজ পাড়ার বিখ্যাত গণেশ পুজো। এই গণেশ পুজো অনেক দিনের পুরনো। এখানকার মূর্তিটিও যথেষ্ট সুন্দর ছিল। আজকের শেষ গন্তব্য হলো সুভাষপল্লীর সংঘশ্রী ক্লাবের আগেই আমরা কয়েকজন ক্লাবের গণেশ পুজো।